বাদ, সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ, এই চার ভিত্তিতে দেশ চলতেছে। কয় ভিত্তি? কিন্তু 53 বছরে এই চার মূলনীতি আমাকে শান্তি দিতে পারে নাই, জনগণকে মুক্তি দিতে পারে নাই। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, এবার ইসলামী বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? ইসলামী বাংলা দেখতে চাই। কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামী সরকার সংসদে দেখতে চাই। আসুন আসুন আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আসো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী বাংলার জন্য আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব্যক্তি ব্যক্তি, সব জায়গায় হাত পাখার দাওয়াত পৌঁছে দেয়। যারা আজ পর্যন্ত কথা এবং কাজে বিপরীত হয় নাই, ইনশাআল্লাহ ইমানের অবস্থা থাকলে বিপরীত হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা এবং কাজে অমিল হয় নাই, হবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাকায় ভোট দেই, ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হই। আর আমার শেষ কথা বলিয়েন না, শেষ কথা, অনেক ভদ্র মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, পচা গান্দা রাজনীতির কারণে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমার পর্দার মাদেরকে বলবো, আপনার মতো ভালো লোকগুলি রাজনীতি না আসার কারণে ডাকাতরা এখানে স্থান নিয়েছে, চোরেরা এখানে স্থান নিয়েছে, ধর্ষকরা এটা দখল করেছে। আপনার মতো ভালো লোক যখন এখানে আসবে, তখন ডাকাত চোরেরা এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আমি বলবো, সেই ভালো লোকগুলি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করুন। আসুন আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, দুনিয়াতে মুক্তি, আখিরাত শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। আপনার এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যেও সবকিছু উপেক্ষা করে এখানে আসছেন। আমার বিশ্বাস, যদি হিজলার লোক সব একত্রিত হন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এদেশে কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন।